সবাইকে নমস্কার। খুলুমকা। আজ একটি খুবই আমার প্রিয় বিষয় নিয়ে আমি কথা বলবো। রোজই আমাকে অনেকে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে এই প্রশ্নটা হোক ডাইরেক্ট মেসেজে বা কমেন্ট বক্সে প্রশ্নটা আমাকে অনেকেই করেন যে আমি কেন সেই প্রদ্যোৎ মাণিক্য মহোদয়কে আমি সমর্থন করি। তো শুরুতেই আমি এই কথাটা সবাইকে বলতে চাই যে একজন গর্বিত ভারতীয় হবার পর যদি সেকেন্ড হাইয়েস্ট আমার কোনো আইডেন্টিটি থেকে থাকে, সেটা হচ্ছে কি আমি একজন গর্বিত ত্রিপুরী। কারণ আমার জন্ম এই ত্রিপুরার মাটিতে। আমি গর্ববোধ করি আমি একজন ত্রিপুরী, একজন ভারতীয় এবং তারপর একজন ত্রিপুরী। এরপর আমার যদি অন্য আইডেন্টিটি কিছু থেকে থাকে তাহলে ওটা, তা ওয়ানসাই বলুন বা বাঙালি বলুন, এটা পরে আসে। আগে আমি একজন গর্বিত ভারতীয় এবং তারপর একজন গর্বিত ত্রিপুরী। এটাতে আমার কোনো ডাউট নেই বলতে। আই ফিল প্রাউড অফ ইট। এবং একজন গর্বিত ত্রিপুরী হিসেবে যে প্রথম বিষয়টা আমার চিন্তাভাবনায় আসে সেটা হচ্ছে কি আমার রাজ্যের সামগ্রিক উন্নয়নের কথা বা আমার রাজ্যের যাতে ভালো হয় তার কথা। এবং অ্যাট দ্য প্রেজেন্ট মুভমেন্ট বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে যদি কোনো একজন লিডারের নাম আমাকে জিজ্ঞেস করা হয় যার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, এলিজিবিলিটি রয়েছে ত্রিপুরা রাজ্যকে একদম উন্নয়নের চূড়ায় নিয়ে যেতে এবং সবাইকে এক করে নিয়ে চলার কথা যদি আমাকে বলা হয় যে কোনো একজন লিডারের নাম বলো, তাহলে সেটা নো ডাউটলি ওয়ান অ্যান্ড অনলি শ্রী প্রদ্যোৎ মাণিক্য মহোদয়। কারণ ওনার মধ্যে যে পটেনশিয়ালটা রয়েছে, সম্ভাবনা রয়েছে সবাইকে এক নিয়ে চলার যে ব্যাপারটা রয়েছে, সমগ্র ত্রিপুরাবাসীকে এক করে নিয়ে চলার যে ব্যাপারটা রয়েছে, একজন লিডারশিপের মধ্যে সব থেকে প্রথম এই কোয়ালিটিটাই চাই, এই যোগ্যতাটাই প্রথম প্রয়োজন হয়। এবং ওনার মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে, প্রতিভাটা রয়েছে রাজ্যের উন্নয়নে, সেটাকে নিশ্চয়ই কাজে লাগানো যাবে ইন ফিউচার। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে বর্তমানে একটি কথা খুব সচরাচর শোনা যায় যে রাজনীতির ঊর্ধ্বে। প্রদ্যোৎ মাণিক্য মহোদয় আমার কাছে রাজনীতির ঊর্ধ্বে। কারণ উনি না কোনোদিন বিজেপি জয়েন করেছেন, না উনি করবেন, উনি তা বলে দিয়েছেন। না সিপিএম কোনোদিন জয়েন করেছেন, না উনি করবেন। না উনি কোনোদিন কোনো বিজেপির কোনো কিছুকে সাপোর্ট করেছেন। বিজেপির টিকিটে উনি কোনো সময় এমএলএ এমপিও হননি। বিজেপির কোনো ভাতাও উনি পান না। বিজেপির এমএলএ কোয়ার্টারও উনি পান না। বিজেপির উনি কোনো মিনিস্টারও হননি, না সিপিএমের এসবের মধ্যে কিছু হয়েছেন। তারপরেও ওনার যদি কোনো একটি রাজনৈতিক পরিচয় থেকে থাকে যে উনি একসময় কংগ্রেস করতেন, আর আমি বলতে পারি যে উনি মনে প্রাণে কংগ্রেসকেই ভালোবাসেন। কারণ কংগ্রেসের যে চিন্তাভাবনা, এটা কোনো কংগ্রেসের আইডিওলজি নয়। সবাইকে এক নিয়ে এক করে চলা, সবাইয়ের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করা, এটাই তো কংগ্রেসের চিন্তাভাবনা। এবং ত্রিপুরার যে জনগণ যতদিন উনার এই প্রতিভাটাকে বুঝতে পারবে, উনি কতটুকু ভালো সেটা বুঝতে পারবে, যত তাড়াতাড়ি বুঝবে ততই ত্রিপুরা রাজ্যের উন্নতিটা নেক্সট লেভেলে পৌঁছতে পারবে। যেমন আমরা যদি দেশের কথা বলি তাহলে রাহুল গান্ধীজির কথা আমাকে বলতেই হবে। রাহুল গান্ধী যে কতটুকু ভালো সেটা দেশের মানুষ অনেকেই এখন বুঝতে পারছে না। একদিন বুঝবে, কিন্তু একদিন বুঝতে গিয়ে যে বর্তমান সময়টা চলে যাবে। জুমলাবাজি, মিথ্যে প্রতিশ্রুতির মধ্যে যে উনার যে ভালোত্বটা, এটা মানুষ ঠিক বুঝতে পারছে না, যেটা ত্রিপুরাতে প্রদ্যোৎ মাণিক্য মহোদয়ের ক্ষেত্রে হচ্ছে। অনেকেই সেটা বুঝতে পারছে না যে উনি কতটুকু ভালো। মিথ্যে প্রতিশ্রুতি উনি দেন না, জুমলাবাজি উনি করেন না, উনি যা বলেন তা করে দেখান। এটা হচ্ছে গিয়ে একটি কথা। এবং ত্রিপুরা রাজ্যের যদি কোনো কিছুর অভাব থেকে থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে সুযোগের অভাব। ত্রিপুরা রাজ্য যে কোনো প্ল্যাটফর্মে বলুন, ত্রিপুরা রাজ্যে ট্যালেন্টের অভাব নেই। যদি কোনো কিছুর অভাব থেকে থাকে সেটা হচ্ছে গিয়ে সঠিক সুযোগের অভাব। সুযোগ যদি ত্রিপুরা রাজ্যে মানুষ পায় তাহলে নিশ্চয়ই গোটা দেশ কি গোটা বিশ্বের মধ্যে ত্রিপুরা রাজ্যের মানচিত্রটা উজ্জ্বল হয়ে উঠবে, সেটাতে কোনো সন্দেহ নেই। এবং রাজনীতির ঊর্ধ্বে প্রদ্যোৎ মাণিক্যজি সবসময় আমার কাছে থাকবেন। এবং আই এম এ বিগ ফ্যান অফ হিম। আমি ওনার সাথে স্বল্প সময়ে, উনি যখন কংগ্রেসে ছিলেন, স্বল্প সময়ের সাথে কাজ করার আমি সুযোগ পেয়েছিলাম। উনি যখন সভাপতি ছিলেন এজ এ প্রেসিডেন্ট, তো সেই যে কয়েকটা মাস আমাকে সারা জীবন অনুপ্রাণিত করবে লোকের জন্য কিছু করার জন্য। কারণ আমি ওনার থেকে অনেক কিছু শিখতে পেয়েছি।
কী করে সবাইকে ভালোবাসতে হয়, সবাইকে নিয়ে কাজ করতে হয়, রাজনীতির দিকে সবাইকে ভালোবাসতে হয়, সেটা আমি ওনার কাছ থেকে শিখেছি। এবং যখন লোকসভা পরবর্তী রাজনৈতিক হিংসা হয়েছিল ত্রিপুরা রাজ্যে, উনি যেমন করে সবার উন্নতি, সবার ভালোর জন্য যখন উনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিলেন যাতে ইলেকশন কমিশন সবাই কম্পেনসেশন দেয়, সেটা আমি অনেক কিছু জেনেছি যে রাজনীতি যা, কিন্তু সবাই যখন বিপদ পড়ে তখন সবাই ঝাঁপিয়ে পড়তে হয়, এবং উনি সেটাই করতে সবার জন্যে উনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিলেন যাতে ইলেকশন কমিশন সবাইকে কম্পেনসেশন দেয় যারা রাজনৈতিক হিংসায় আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এটাই আমি বলতে চাই যে উনি ভালো, আর ভালোকে সাপোর্ট করা অলওয়েজ সবার দায়িত্ব। এর জন্য আমি ওনাকে সাপোর্ট করি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনও অনেকেই আছেন যারা ত্রিপুরা রাজ্যকে নিজের বলে মেনে নিতে পারেননি। অনেকেই বলেন যে ত্রিপুরা রাজ্য আমার না। আরে ভাই, আমরা ত্রিপুরা রাজ্যে জন্মগ্রহণ করেছি, ত্রিপুরা রাজ্যের মাটিতে উৎপাদিত ফসল আমরা খাচ্ছি, খেয়ে বড় হচ্ছি, ত্রিপুরা রাজ্যের বাতাসে আমরা শ্বাস নিচ্ছি, ত্রিপুরা রাজ্যে আমরা কাজ করছি, আমরা ইনকাম করছি। তাহলে ত্রিপুরা রাজ্য কী করে আমার রাজ্য হতে পারে? ত্রিপুরা রাজ্য আমার রাজ্য, আমিও এই মাটির এক ভূমিপুত্র, কারণ আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি। যতদিন পর্যন্ত আমরা ত্রিপুরা রাজ্যকে আমরা নিজের করে মেনে নিতে পারছি না, এই বিভেদটা চলতে থাকবে। এটা সোসাইটির মধ্যে, যে সমাজের মধ্যে একটা বিভেদ রয়েছে, সেটা নিয়ে আমরা অনেকে কথা বলি না, সেই বিভেদটা থাকবে। আমি বুঝতে পারি না কেন আমরা ত্রিপুরা রাজ্যকে আমরা নিজের করে এখনো মেনে নিতে পারিনি। একজন ইন্ডিজেনাস কিন্তু স্পষ্ট করে বাংলা ভাষা বলতে পারে, কিন্তু আমরা বাঙালিরা, আমরা ককবরক বলুন, চাকমা বলুন, আমরা বলতে পারি না। তো দোষটা কার? আমাদের। আমরা এখনও এই মাটিকে এবং এই মাটির মানুষদের, আমাদের ভাই বোনেদের, হোক ইন্ডিজেনাস, আমরা নিজেরা আপন করে নিতে পারিনি অনেকাংশে। তাই জন্যই বিভেদটা এখনও রয়ে গেছে আমাদের সোসাইটিতে। যেদিন ত্রিপুরা রাজ্যে 27 লক্ষ মানুষ এটা ডিসাইড করে নেবে যে ত্রিপুরা রাজ্য আমার, সবাই আমরা এক ত্রিপুরী, সেদিন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। ত্রিপুরা রাজ্য গোটা ভারতবর্ষের মধ্যে নাম করবে। আমরা এই রাজ্যে থাকি, এই রাজ্যকে আমার নিজের রাজ্য বলে মনে করে আমি সবার কর্তব্য বলে মনে করি, এবং আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি আমি একজন গর্বিত ত্রিপুরী। আমি ত্রিপুরা, আমার জন্ম, আমি একজন ত্রিপুরী। অন্য আইডেন্টিটি পড়ে আমি একজন গর্বিত ভারতীয়। তারপর যদি আমার কোনো সেকেন্ড হাইয়েস্ট পরিচিতি থেকে থাকে, সেটা হচ্ছে আমি একজন গর্বিত ত্রিপুরী। এবং এর জন্যই, ত্রিপুরার ভালো উন্নয়নের জন্যেই আমি শ্রী প্রদ্যোৎ মানিক্য মহোদয়কে সাপোর্ট করি এবং করতেও থাকবো, কারণ এট দ্য প্রেজেন্ট টাইম হি ইজ দ্য বেস্ট পারসন হোয়াট উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ড। হি ক্যান ব্রিং দ্য চেঞ্জ টু দ্য প্রেজেন্ট সিনারিও অফ ত্রিপুরা। উনি ত্রিপুরার পুরো হাল বদলে দেবেন ওনার হাতে যদি ক্ষমতা আসে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং একজন রাজ্যবাসী হিসেবে এর থেকে বড় পাওয়ার হিসেবে কী থাকতেই পারে যে আমার রাজ্যের উন্নয়ন হবে, আর আমি তাকেই সাপোর্ট করবো যে রাজ্যের উন্নয়ন ঘটাতে পারবে। এবং এক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি সেই মানুষটা হচ্ছে কি শ্রী প্রদ্যোৎ মানিক্য মহোদয়। এর জন্য ওনাকে আমি সাপোর্ট করি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে। আর রাজনীতির ঊর্ধ্বে আমি যাবো না কেন? কারণ উনি আজ পর্যন্ত বিজেপি জয়েন করেননি, সিপিএম জয়েন করেননি। ওনার যদি কোনো রাজনৈতিক পরিচিতি থেকে থাকে যে উনি এক্স কংগ্রেসম্যান, কংগ্রেস প্রেসিডেন্ট অফ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এছাড়া উনি বিজেপিতেও কোনো দিন যাননি, সিপিএমও যাননি, আর যাবেনও না কোনো দিন। তাহলে কেন আমি সাপোর্ট করব না? উনি বিজেপির এমএলএও নন, বিজেপির মিনিস্টারও নন, কোনো দিন হবেনও না, উনি বলে দিয়েছেন স্পষ্টত। তাহলে কেন আমি ওনাকে সাপোর্ট করব না? উনি অলওয়েজ বিজেপি বিরোধী এজেন্ডাতে উনি সামিল হয়েছেন। ইভেন কংগ্রেস থেকে পদত্যাগ করার পরও সিএ বলুন, অন্যান্য যে অ্যান্টি পিপল এজেন্ডাগুলি রয়েছে বিজেপির, কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের, উনি সবসময় এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তো আমি কেন ওনাকে সাপোর্ট করব না? আমি ওনাকে সাপোর্ট না করার মতো আমি কিছু তো পাইনি এখনো। তো সেটা আমি বলবো যে অনেকে আমার প্রশ্ন করেন যে আমি কেন ওনাকে সাপোর্ট করি। আমি বলে দিয়েছি আমি ওনাকে কেন সাপোর্ট করি। হি ইজ এ ভেরি গুড ম্যান, হি ইজ এ গোল্ডেন হার্ট উইথ হিমসেলফ। উনি খুবই ভালো মানুষ এবং আমি ওনার অনেক বড় বিগ ফ্যান। আর আমি একজন গর্বিত ত্রিপুরী হিসাবে আমি চাইবো যে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হোক, তাই আমি ওনাকে সাপোর্ট করি। কারণ আমি ওনাকে একদিন না একদিন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই, আর এটা হবেও একদিন, খুব শীঘ্রই। কারণ উনি হলে ত্রিপুরা রাজ্যের হাল বদলাবে। কারণ উনি শুধু নোংরা রাজনীতিতে বিশ্বাস করেন না, উনি কাজে বিশ্বাস করেন। আর আমি ওনার সাথে যতদিনই রয়েছি উনি যা বলেছেন তা উনি করেছেন, হোক পার্টিতে।
উনি কথার খেলাফ কোনোদিন বলেন না, আর জুমলাবাজিতে উনি বিশ্বাস করেন না। উনি যা বলেন তা করেন। যদি উনি বলেছেন হ্যাঁ হয়ে যাবে, হয়ে গেছে। এটাই তো চাই। এটা না যে হ্যাঁ ঠিক আছে করে দেবো তারপর ভুলে গেল। উনি এরকম করেননি। 100% উনি যা বলেন তা করেন। তাই আমি ওনাকে সাপোর্ট করি, কারণ আমি একজন ত্রিপুরী। ত্রিপুরা রাজ্যের সামগ্রিক উন্নয়ন আমি চাই। ত্রিপুরা রাজ্যের আপামর 27 লক্ষ জনগণ এগিয়ে চলুক, সবাই সুযোগ সুবিধা পাক যার যে ফিল্ডে, আমি এটাই চাই। তাই ওনাকে আমি নেতা হিসেবে দেখি আমার, এবং ত্রিপুরা রাজ্যের আগামীতে যাতে উনি মুখ্যমন্ত্রী হন সেই স্বপ্নটা আমি নিয়ে চলি। আর উনি হবেন একদিন, নিশ্চয়ই হবেন। চাই আপনাদের সবার ভালোবাসা, সবার আশীর্বাদ, এবং সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এটাই যে আমরা যাতে সবাই এক হয়ে ত্রিপুরা রাজ্যকে নিজের স্টেট বলে মনে করি। আমরা যাতে ভারতীয়র পরে যদি আমাদের কোনো আইডেন্টিটি থেকে থাকে সেটা আমরা ত্রিপুরী বলে এক্সপ্রেস করি। আমরা যতদিন পর্যন্ত এক্সপ্রেস আমরা করবো না যে হ্যাঁ আমরা গর্বিত ত্রিপুরী, সেদিন পর্যন্ত আমরা ত্রিপুরা রাজ্যকে আমরা নিজের বলে মেনে নিতে পারবো না। এটা দেওয়াল থেকেই যাবে এই মেনে নেওয়াটার মধ্যে, যে ত্রিপুরা রাজ্য আমার স্টেট। কারণ ওখানে আমাদের মধ্যে কিছু ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো আমরা অনেকে বলি যে হ্যাঁ ত্রিপুরা রাজ্য আমার না। এটা এটা ভুল কথা। এটা কি বলবো, এটা ডাইরেক্ট তুমি যে মাটিতে জন্মগ্রহণ করেছো সেই মাটিকে তুমি অপমান করছো। সেই মাটির নিজের মা বাবাকে তুমি ভুলে যাওয়ার মতো ব্যাপারটা। যে মা বাবা আমাদের জন্ম দেয় সেই মা বাবাকে ভুলে যাওয়া যেরকম ব্যাপারটা, সেই রকমই আমি এই মাটিতেই জন্মগ্রহণ করে এই মাটির শস্য ফসল খেয়ে আমরা বড় হয়ে যদি বলি যে এ রাজ্য আমার না, সেই রকম ব্যাপারটা সেমই দাঁড়ায়। সেই গদ্দারিটা হয়ে যায় মাতৃভূমির সাথে। আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি, আমার বাবাও এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। এই মাটি আমাদের, আমরা এই মাটির মান সম্মান ধ্যান সব আমাদের উপর নির্ভর করে। আমরা যদি এগিয়ে যাই আমার মাটিও আঁকবে। বাইরে যখন কেউ ত্রিপুরা রাজ্য হাসি ঠাট্টা করে তখন আমারও মনে খুব দুঃখ হয়। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে ট্যালেন্টেড মানুষ খুব কম আছে, কিন্তু ত্রিপুরাতে শুধুমাত্র সুযোগ সুবিধা কম বলে ত্রিপুরা রাজ্য এগিয়ে যেতে পারছে না। যেদিন আমরা সুযোগ সুবিধা পাবো, ত্রিপুরা রাজ্যের সাথে কোনো স্টেট কম্পেয়ার করতে পারবে না, দাঁড়াতে পারবে না সামনে আছে ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে। ত্রিপুরা রাজ্যের ভিতরে এত ট্যালেন্ট আছে ত্রিপুরা রাজ্যে। তো আপনাদের সবার কাছে এটাই অনুরোধ থাকবো যে সব বিভেদ ভুলে গিয়ে নিজ মাটিকে আপন করে নিন। এ মাটি আমাদের, এটাই আমাদের পরিচয়, আমরা ত্রিপুরী। এর থেকে বড় পরিচয় কিন্তু হতে পারে না। যদি আমরা গর্বিত ভারতবাসীর পরে যদি আমাদের কোনো সব থেকে বৃহৎ কোনো পরিচিতি থেকে থাকে, ওই আর ত্রিপুরী। আমরা গর্বিত ত্রিপুরাবাসী, আমরা গর্বিত ত্রিপুরী। এবং 37 লক্ষ মানুষ এক হয়ে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। গোটা দেশ এবং গোটা বিশ্বের সামনে এই রাজ্যকে শিখরে নিয়ে যেতে হবে, এবং আমরা পারবো, নিশ্চয়ই পারবো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা।